আপনি কি জানেন আমাদের শিশুদের ব্রেন মাটির মতো। ওদের ব্রেনকে আপনি যেভাবে আকার গঠন দিতে চাইবেন সেভাবেই কিন্তু দেওয়া সম্ভব। তবে সেটা সবথেকে ইজিয়েস্ট হয় বাচ্চাদের জীবনের প্রথম 10 বছরের মধ্যে করা। এই সময়টুকুর মধ্যে ওর সাথে এবং ওর আশেপাশে আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি আচরণ স্থায়ীভাবে ওর ব্রেনে একটা শেপ তৈরি করতে সাহায্য করে। সেই জন্য আপনার সন্তানের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আপনার কিন্তু সবচেয়ে বেশি। আমরা প্রতিটা মানুষই আলাদা, এটা তো আমরা জানি, এবং আমাদের বিভিন্ন আচরণ কিভাবে আমাদের বাচ্চাদের ব্রেনের উপরে প্রভাব ফেলছে সেটা আমরা আরেকটু ক্লোজলি বুঝে নেই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড চয়েসের উদাহরণটা দিয়ে। ধরে নিন আপনার সন্তান টিচারের এক্সপেকটেশন অনুযায়ী বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী কোনো একটা কাজ, হয়তো তার হোমওয়ার্ক সেটা ঠিকমতো করে নাই বা সময় মতো করে নাই। এইখানে আপনার চয়েস হচ্ছে দুইটা। আপনি পজিটিভ ওয়ার্ড চয়েস করতে পারেন অথবা নেগেটিভ ওয়ার্ড চয়েস করতে পারেন। আপনি যদি নেগেটিভ ওয়ার্ড চয়েস দিয়ে শুরু করেন, আরে এখনো হোমওয়ার্ক হয় নাই, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি ক্লাসে একদম লাস্ট হবা, তোমাকে দিয়ে জীবনে কোনো কিছুই করা সম্ভব না, তুমি এত খারাপ, ছোট্ট একটা দায়িত্ব নিতে পারো না। এই যে আপনার নেগেটিভ রিয়াকশন, ও বিশ্বাস করতে শিখছে আপনার প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ডকে। ও বুঝতে শিখছে ও ভালো না, ওকে দিয়ে ভবিষ্যতে কিছুই হবে না, এবং ও কোনো ধরনের দায়িত্বও নিতে পারে না। ইনস্টেড ওকে এই কথাটা বা এই কাজটি করতে পজিটিভলি এনকারেজ করতেন। যেমন আপনি যদি বলতেন, আহা হোমওয়ার্ক এখনো করা হয়নি বাবা, আচ্ছা কেন, কোনো কি সমস্যা হচ্ছে, আসো আমি তোমার পাশে বসে একসাথেই হোমওয়ার্কটা তাড়াতাড়ি করে ফেলি, দেখাও তো তোমার কোন জায়গায় স্ট্রাগলগুলি হচ্ছে। এই যে আপনি ওকে বোঝার চেষ্টা করছেন এবং বুঝিয়ে টেকনিক্যালি আপনি পজিটিভলি ওকে হোমওয়ার্ক করতে এনকারেজ করলেন, সেটার এক্সপিরিয়েন্স কিন্তু ভিন্ন কম্পেয়ার টু আপনার নেগেটিভ এক্সপিরিয়েন্স যেটা প্রথমবারই আপনি দিয়েছিলেন। এখানে আপনার বাচ্চা ভয় তো পাবেই না, বরং নিজেকে এক্সপ্লেন করার সুযোগ পাচ্ছে, সাথে ওর নিজের ভুলগুলি থেকে আরেকটু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা এবং সুযোগ পাচ্ছে। এতে বাড়ছে আপনার প্রতি ওর ভিতরে আস্থা এবং ভরসা। সাইকোলজিতে এটাকে বলা হয় পজিটিভ রিওয়ারিং বা পজিটিভ ওয়ারিং। এই বিষয়টি আরেকটু ক্লোজলি বুঝতে আরও একটি উদাহরণ দিই আপনাদের, সেটা হচ্ছে আপনার সন্তান খুব উৎসাহের সাথে একটা ছবি এঁকেছে এবং সেই ছবিটা আঁকা শেষ করে দৌড় দিয়ে আপনার কাছে এসে সেটা দেখাচ্ছে, এবং আপনি ছবিটি দেখে এমন কোনো কিছু দেখতে পান নাই যেটা আপনাকে এক্সাইটেড করে তুলেছে। ইনস্টেড আপনি প্রশ্ন করলেন, এটা কি এঁকেছো, এটার মানে কি, কিছুই তো বুঝছি না, সূর্য কি সবুজ রঙের হয়, এটা তো হলুদ কালার হতো, যাও আবার ঠিক মতো এঁকে নিয়ে আসো। আপনার এই নেগেটিভ কথাগুলি শুনে আপনার সন্তানের ভিতরে যে ক্রিয়েটিভিটির একটা স্পার্ক ছিল সেটা কিন্তু চুপসে যায়, কারণ ও যে এক্সাইটমেন্ট নিয়ে ছবিটি আঁকা শুরু করেছিল বা এঁকেছিল সেই জিনিসটা আপনি দেখতে পারেননি, বরং ওর ভিতরে একটা নতুন ইমোশন তৈরি হলো, আমি তো এইটাতে ভালো না, আমার মনে হয় না এটা আর করা উচিত। ছবিটা দেখে কোনো কিছু না বোঝা সত্ত্বেও যদি এক্সাইটনেসের সাথে এবং পজিটিভ কথা বলে ওকে আরেকটু এনকারেজ করতেন, তাহলে কিন্তু ওর ভিতরের যে ক্রিয়েটিভিটিটা যেটা স্টার্ট হয়েছিল মাত্র, সেটা কিন্তু আরও বেশি করে ব্লুম করতো, আরও বেশি করে করার উৎসাহ পেত আপনার সন্তান। কারণ একটা মানুষকে যখন পজিটিভ কথা বলা হয় তখন মানুষটির ব্রেনে ডোপামিন রিলিজ হয়, সে গুড ফিল করে ভিতর থেকে, এবং মানুষটি যখন গুড ফিল করছে, একটা প্রশংসা শুনছে, ওই যে ডিটেলসগুলি আপনি দিচ্ছেন, ওয়াও সূর্যের কালার সবুজও করা যায়, এটা তো নতুন কিছু, আমিও আমার আর্টে নতুন ডিফারেন্ট কিছু করতে চাই, এই যে একটু ডিফারেন্ট কিছু কথা বলে ওকে উৎসাহ দেয়া, এটাই কিন্তু ওর ক্রিয়েটিভিটিটা বাড়াতে সাহায্য করতো এবং ওকে আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সাহায্য করতো। আপনার সন্তানের ব্রেনকে যদি আপনি পজিটিভ গঠন দিতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন, নাম্বার 1 সেটা হচ্ছে আপনার বাচ্চার যে কোনো ভুলে ওভার রিঅ্যাক্ট না করে ওর ভুলগুলিকে বোঝার চেষ্টা করা এবং সেটাকে গাইড করার চেষ্টা করা। নাম্বার 2, আপনার সন্তানকে প্রতিদিন কাছে টেনে বলুন যে আপনার সন্তান কত ইম্পর্ট্যান্ট আপনার জীবনে, এবং খুব ক্লোজভাবে 15 to 20 মিনিটস ডেইলি ওকে পজিটিভ অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করুন, যেখানে ওকে পজিটিভ কথা বলছেন, উৎসাহ দিবেন,
বলবেন আপনি ওকে কতটুকু ভালোবাসেন। নাম্বার 3, আপনি নিজে রোল মডেল হন। আপনি আপনার সন্তানের ব্রেনে এবং ব্যক্তিত্বে যে পজিটিভ দিকগুলি দেখতে চান, সেগুলি আপনি নিজের আচরণে, নিজের ব্যক্তিত্বে রোল মডেল হয়ে আপনার বাচ্চার সামনে শো করুন। আপনার সন্তান আপনাকে দেখেই সেই ইনফরমেশনগুলি, সেই শিক্ষাগুলি আপনাকে দেখে সেগুলো শিখতে পারে এবং সেগুলোই আবার পরবর্তীতে রিপ্রোডিউস করতে পারে। সো মেক শিওর করবেন আপনি যেন ওদের সামনে এবং ওদের আশেপাশে দ্য বেস্ট রোল মডেল হচ্ছেন। ভালো থাকুন।